হ্যালো ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহের কয়টি বাছাই করা কোশ্চেন নিয়ে আজ আলোচনা করব। তো এই প্রশ্নের মান হবে 2 নম্বর এবং এটি পার্ট 2। যদি তোমরা পার্ট 1-এর ভিডিও চাও তবে ডিসক্রিপশনে তোমাদের পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম কোশ্চেন আছে, বিংশ শতকের পূর্বে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার সীমাবদ্ধতা কী ছিল? এর উত্তর হলো বিংশ শতকের পূর্বে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা সুসংবদ্ধ ও সুগঠিত ছিল না। সেই সময় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা বিষয়বস্তু ছিল অত্যন্ত সীমিত। কেবলমাত্র কূটনৈতিক ইতিহাস ও আন্তর্জাতিক আইনের মধ্যেই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সীমাবদ্ধ ছিল। তারপরে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে, এমন কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো যারা আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করেন, এবং এমন কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো যারা আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করেন না। এর উত্তর হলো সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক নিজেকেই প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। প্রথম পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয়। কুইন্সি রাইট, মর্টন কাপলান, কার্ল ডয়েস্ট, বার্টন হফম্যান প্রমুখ তাত্ত্বিকগণ আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্র বলে মনে করেন। 2 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় নয়। জিমার্ন, পামার ও পার্কিন্স প্রমুখ তাত্ত্বিকগণ আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র শাস্ত্র বলে গণ্য করেন না। 3 নম্বর প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার পক্ষে 2টি যুক্তি দাও। এর উত্তর হলো সপক্ষে যুক্তি। আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় কারণ ক নম্বরে আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র আলোচ্য সূচি দেখতে পাওয়া যায় যা আন্তর্জাতিক সম্পর্ককে পৃথক শাস্ত্রের মর্যাদা দান করেছে। খ নম্বরে কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের নিজস্ব বিশ্লেষণ ধারা ও দৃষ্টিভঙ্গি রয়েছে। 4 নম্বর প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার বিপক্ষে 2টি যুক্তি দাও। বিপক্ষে যুক্তি। আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসেবে গণ্য করার বিপক্ষে 2টি যুক্তি হলো, 1 নম্বরে পামার ও পার্কিন্স এর মতে আন্তর্জাতিক সম্পর্কে নিজস্ব কোনো তাত্ত্বিক ভিত্তি নেই। 2 নম্বরে আন্তর্জাতিক পরিস্থিতি সর্বদা পরিবর্তনশীল, ফলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা দীর্ঘমেয়াদী। তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এর উত্তর হলো পলিটিক্স অ্যামং নেশন হ্যান্স জে মর্গেনথাউ এর লেখা। এই গ্রন্থটি প্রকাশিত 1948 খ্রিস্টাব্দে হয়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়গুলি উল্লেখ করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বা আলোচনা ক্ষেত্র উল্লেখ করো। এর উত্তর হলো আন্তর্জাতিক সম্পর্কের পরিধি একটি গতিশীল বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু সদা পরিবর্তনশীল। তবে আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয়গুলি হলো আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন সমূহ, জাতীয় শক্তি, জাতীয় স্বার্থের বিভিন্ন দিক, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলির বিদেশ নীতি, সাম্প্রতিককালের বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাবলী ও ইতিহাস ইত্যাদি। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের গুরুত্ব কী? এর উত্তর হলো আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের গুরুত্ব। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ফলে একদিকে যেমন বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক বোঝাপড়া বিষয়ে গভীর উপলব্ধি হয়, অন্যদিকে তেমনি বিভিন্ন পেশায় যেটা বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিকতায়, বিদেশি রাষ্ট্রের দূতাবাসে কর্মসংস্থানের সুযোগ এনে দেয়। তারপরে লাস্ট কোশ্চেন 8 নম্বর প্রশ্ন। সপ্তদশ শতকের কোন ঘটনাকে আন্তর্জাতিক সম্পর্কের জন্মলগ্ন বলে চিহ্নিত করা হয়? এর উত্তর হলো আন্তর্জাতিক সম্পর্কের কিছু বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্পর্কের জন্ম 1648 খ্রিস্টাব্দে, কারণ ওই বছরেই ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি বা ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া স্বাক্ষরিত হয়। মনে করা হয় যে ওই চুক্তির কতকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী যুগে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়। তো এই ছিল ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার 1 বাছাই করা কটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ভিডিওটি যদি তোমাদের উপকার হয়েছে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি তোমরা এই ভিডিওর PDF নিতে চাও তবে
ডিসক্রিপশনে তোমাদের এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে।